আবারও গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য দ্বীপটি প্রয়োজন বলে বার্তা দিলেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ও ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপটিতে বিশেষ দূত নিয়োগের পরে এমন কথা বলেন ট্রাম্প। আর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। এই যুদ্ধে গ্রিনল্যান্ডের পাশে থাকার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডে। ১৯৭৯ সাল থেকে সেখানে স্বশাসন চালু রয়েছে। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের হাতে। অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে তারা। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই ট্রাম্পের নজর আবারও গ্রিনল্যান্ডের ওপর। কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদে ভরপুর দ্বীপটির নিয়ন্ত্রণ পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। সোমবার বিশ্বের সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত এই দ্বীপটিতে বিশেষ দূত হিসেবে লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দেন ট্রাম্প। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বলেন ল্যান্ড্রি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সব কাজ এগিয়ে নেবেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। দ্বীপটি আমাদের থাকতেই হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চল উল্লেখ করে ট্রাম্পের সিদ্ধান্তকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। আমি ভীষণ ক্ষুব্ধ। ওয়াশিংটনকে ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মান করতে হবে। খুব শিগগিরই মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাওয়া হবে। বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। আন্তর্জাতিক আইনের মূল নীতি, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব উল্লেখ করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে ইইউ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।